যে দুর্নীতিটা নাই কোথায় সরকার এই কথাটা আগে আমাদেরকে বলুক। যে আলোচনাগুলো আসছে কই বিচারের কাঠগড়ায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর একটা দুর্নীতি হচ্ছে ভুল নীতি বা আইনি দুর্নীতি। সরকারের পক্ষের দুর্নীতির বিচার হয়েছে এমন কিছু আপনার মনে পড়ে কিনা প্রবীণ রাজনীতিবিদ হিসাবে? হ্যাঁ, ঠিক যে মুহূর্তে আপনি এই প্রশ্নটা তুললেন ওরকম উল্লেখ করার মতো তো চোখের সামনে দেখা যাচ্ছে না। এই অর্থে বলি, যদি ওনারা দুর্নীতির বিরুদ্ধে, আমি খবরে দেখলাম জিরো টলারেন্সের বিষয়টা বলেন, ইউনূস সাহেবের আলোচনা নিশ্চয়ই হলে সেটা করা যাবে। তা ওনার বিচার যে গতিতে চলছে এই সাম্প্রতিক সময়, আপনি অন্য সময় বাদ দেন, যে আলোচনাগুলো আসছে কই বিচারের কাঠগড়ায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত সহজ হিসাব। আপনি সংসদে বলা হলো যে বিদেশে পাচার কারা টাকা করছে, নিশ্চয়ই আপনার মনে আছে। কই সেটা তো ফিরিয়ে আনা এবং তার সাথে জড়িত কারা, আমরা তো তার এটা দেখছি না। শেয়ার কেলেঙ্কারি, কে না জানে এই নামগুলো, তো কোথায় সেই বিচারটা কোথায় হলো? তো এগুলো তো দেখাই যাচ্ছে না। বরঞ্চ এটা দেখা না যাওয়াটাই স্বাভাবিক। আমি এটাকে অস্বাভাবিক দেখছি না এই কারণে, আপনি আমাদের কথা বাদ দেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা যেটা বলছেন যে আমাদের দেশে এই যে আর্থিক ওনাদের জায়গা থেকে যেটা বলছেন, এগুলো হওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে ক্ষমতার সাথে যোগসাযোগ। খুবই স্বাভাবিক। তা ক্ষমতার আগেও ছিল, এখনও তাই। তা ক্ষমতার সাথে এই যোগসাযোগ করে যেটা হয়, ওনারা যেটা একেবারেই পারেন না সেটাই দেখবেন যে সামনে আসলে কিন্তু আর ওই গতিটা ওইভাবে সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এটাই স্বাভাবিক। তার কারণটা কি যদি বলেন, সহজ হিসাব, যে এই যে দুর্নীতি যারা করেছে বা এখনও করছে, এইটা আপনি বলেন, এখন যতই বলুক না কেন আমরা জানি না। হ্যাঁ, আপনি কোনো বিশেষ ব্যক্তি বলতে পারেন বা বিশেষ বলতে পারেন, জানি না, কিন্তু সরকারের ছত্রছায়া বা ঊর্ধ্বতন কেউ না কেউ জানে না এত বড় ঘটনাটা কি হতে পারে? এটা কেউ বিশ্বাস করবে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এটা কখনোই না। বরঞ্চ নানাভাবে দেখবেন যে এর উপকারভোগী, মানে উপকারভোগী কথাটা তো ভুল, বরঞ্চ স্বার্থভোগী কোনো না কোনোভাবে কেউ ছিল, এবং পেছনের খুঁটিটা বড় ছিল বলেই এটা কিছু করতে পারে নাই। এটাই হয়ে গেছে এখন আমাদের দেশের রাজনীতির একটা অন্যতম। কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে মানে উপায় না পেয়ে সরকার, সুতরাং পরিস্থিতিটা এরকম হচ্ছে। তারপরে আমি বলবো, আমি এটা বলেই শেষ করি, যে এইটা যেটা করছে এইটা আমরা দেখতে চাই যথাযথভাবে হচ্ছে, এবং এই সূত্র ধরে আরও যত ঘটনা আছে, বরঞ্চ নাই কোথায়, এখন উল্টা কথা বলতে হয়। এই যে দীর্ঘ এই সময়কালে বা অতীত যদি হিসাব করি, যে দুর্নীতিটা নাই কোথায় সরকার এই কথাটা আগে আমাদেরকে বলুক, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এই সুযোগে আর একটা কথা বলে রেখে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, দুর্নীতি যেমন আর্থিক আপনি দেখছেন, আর একটা দুর্নীতি হচ্ছে ভুল নীতি বা আইনি দুর্নীতি। ধরুন কেউ জেনে শুনে একটা আইন করছেন, আপনি আইন করছেন যে আইনটা আমাদের জন্য ক্ষতিকর, সেটাও একটা বড় দুর্নীতি, এটাও আনা দরকার। আপনি তথাকথিত টেন্ডারের নামে একটা বালিশের দাম 700 টাকা, আপনি টেন্ডারে যদি 70,000 টাকা দেখায়, আইনি বলতে পারেন এসে লোয়েস্ট হয়েছিল বলে দিয়েছি, তখন সেটাও দুর্নীতির পার্ট। আমরা বলছি যে এটা সামগ্রিকভাবে এটা করতে হবে। আর এটা মনে রাখা দরকার, এইটা হচ্ছে আমাদের যে প্রচলিত যে অর্থনৈতিক ব্যবস্থা, সেইটার কারণে আপনি উপরে এটা করতেছেন, কিন্তু তলের ফুটোটা বন্ধ না করলে আরও দুর্নীতির এইগুলো চলতে থাকবে।